আসসালামু আলাইকুম। আমি আছি আমাদের নেহালপুর ইউনিয়ন পরিষদ অফিসে। অনেক ইউনিয়ন পরিষদ থেকে আমাদের ইউনিয়ন পরিষদটা একটু ভিন্ন। কারণ কি সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি। ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন ছিল এটি, যেটা এখন পরিত্যক্ত। সামনে বেশ গোছ গাছ করা, সুন্দর ডিজাইনে ফুল লাগানো। ইউনিয়ন পরিষদে ঢোকার পর এখানে যারা সার্ভিস নিতে আসবে তারা যেন বসে বসে মনোরম পরিবেশটা দেখতে পারে, তার জন্য এরকম বসার ব্যবস্থা করা হয়েছে। এটা ইউনিয়ন পরিষদের বাম পাশে গোলাপের চারা সহ নাম না জানা বিভিন্ন ফুলের চারা লাগানো। ইউনিয়ন পরিষদের ডান পাশে অত্যন্ত চমৎকার কিছু ডিজাইন করে ফুলের চারা লাগানো এবং বসার স্থান দেওয়া আছে। ইউনিয়ন পরিষদে আগে যখন আসতাম তখন খুবই ভিড় ছিল, জমজমাট অবস্থা ছিল, কিন্তু এখন ভিড় নাই। মানুষের সার্ভিস অনেক সহজ হয়ে গিয়েছে। ইউনিয়ন পরিষদে আসার পর যদি যে কোনো সার্ভিস নিতে চান তো খুবই দ্রুত সেই কাজগুলো সমাধান হয়। এখন আগের তুলনায় সেই হ্যাসেলটা নাই। আমাদের ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান ছিলেন, এই টার্মের ইলেকশনে যিনি জিতে চেয়ারম্যান হয়েছিলেন জনাব ফারুক হোসেন, উনি মারা গেছিলেন কিছুদিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে। তার রেখে যাওয়া কিছু কাজ ছিল, অত্যন্ত চমৎকার ছিল। যেরকম এখানে ডেকোরেশন যে সমস্ত করবেন, এতে তার বেশ বড় অবদান ছিল। আমি সেদিন পারিবারিক সনদ নিতে আসছিলাম, তো পারিবারিক সনদ আসার সাথে সাথে লিখতে যতটুকু সময়, এতটুকু সময়ের ভিতরে আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছিল। এখানে ইউনিয়ন পরিষদে যারা আসবে তাদের বাথরুম ব্যবহার করার জন্য বাথরুম রয়েছে। খালিদ বন্ধু, তুমি কি জানো উনি যে বিগত যে চেয়ারম্যান ছিল, উনি মূলত আওয়ামী লীগে ছিল, কিন্তু হয়তো বা তার মন মানসিকতা অনেক ভালো ছিল। কারণ এই যে ইউনিয়ন পরিষদে যত আমাদের আশেপাশে আমার দেখা মতে এইটা অনেক সুন্দর, প্লাস পাশাপাশি অনেক কাজ করেছে। আর এখানে আসলে মনটাও একবারে ভালো হয়ে যায়। কারণ কি এখানে এত সুন্দর সুন্দর মানে ফুল গাছগুলো লাগিয়েছে, যা ফুলগুলো ফুটেছে এবং অনেক সুন্দর লাগতেছে দেখলেও, যা আশেপাশে কোনো ইউনিয়ন পরিষদে এমনটা নাই আমার দেখা চোখে। এখানে গোলাপ থেকে শুরু করে রজনীগন্ধা যত ফুল গাছ আছে মোটামুটি আশেপাশে হয়, সব ফুল গাছগুলোই মোটামুটি এখানে লাগানো আছে। আর এখানে পরিবেশটা অসাধারণ, ন্যাচারাল, যেগুলো হচ্ছে আপনার বসে বসে ফ্রি সময়ে বসে বসে চায়ের আড্ডা প্লাস পাশাপাশি যে কোনো কাজ আড্ডা দেওয়া যাবে এখানে। অন্য ইউনিয়ন পরিষদের থেকে ভিন্নতা আছে, কারণ হচ্ছে এখানে যে জমিটা দান করছিল তার আবার মন্দিরও করা ছিল। এখানে মন্দিরে এখন কিছু নাই, তবে ইউনিয়ন পরিষদের ভিতরেই এই মন্দিরটা। পরিত্যক্ত এই ভবন, তারপরও এই ভবনে কিছু কাজ হয়। তাছাড়া এখানে খুবই সুন্দর পরিবেশে বাচ্চারা খেলাধুলা করে। স্কুল আছে বাম পাশে, এই স্কুলের ছাত্রছাত্রীরা এসে এখানে সময় কাটায় সুন্দর একটা পরিবেশে।